সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সম্প্রতি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে 11টি পদে সর্বমোট 41 জনকে নিয়োগ প্রদান করা হবে। আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানবো। তার আগে আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। এই সার্কুলারের প্রথমে যে পদ সেটি হচ্ছে প্রিন্সিপাল মেডিকেল অফিসার, 4তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়স হচ্ছে 40 থেকে 45। এই পদে মাত্র 2 জনকে নিয়োগ প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর ডিগ্রি, সেটা ডিপ্লোমা, এসএসসি, এমফিল অর্জনের পর কমপক্ষে 7 বছর, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনের পর কমপক্ষে 5 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। দ্বিতীয় পদটি হচ্ছে সিনিয়র মেডিকেল অফিসার, 6তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে। বয়সীমা হচ্ছে 36 থেকে 38 বছর পর্যন্ত। এই পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্নাতকোত্তর, ডিপ্লোমা, এমএসসি, এমফিল, এমডি ও পিএইচডি ডিগ্রি অর্জনের কমপক্ষে 2 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বরটি হচ্ছে সিনিয়র সায়েন্টিফিক অফিসার, 6তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 37। এই পদে 3 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। 4 নম্বরটি হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, 10তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। এই পদে 7 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি ও এইচএসসিতে ভালো ফলাফল সহ সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এ প্রথম শ্রেণীর ডিপ্লোমা থাকতে হবে। 5 নম্বরটি হচ্ছে জুনিয়র এক্সপেরিমেন্টাল অফিসার, 11তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। এই পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে বিএসসিতে প্রথম শ্রেণী সহ এসএসসি ও এইচএসসি এর যে কোনো একটিতে প্রথম বিভাগ ও সংশ্লিষ্ট ক্ষেত্রে 4 বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বরটি হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, 13তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। 3 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে, আপনারা দেখে নেবেন। 7 নম্বরটি হচ্ছে টেকনিশিয়ান, বেতন স্কেল হচ্ছে 13তম গ্রেডে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। 2 জনকে নিয়োগ দেওয়া হবে। এইচএসসিতে বিজ্ঞান বিভাগ এবং সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কমপক্ষে 6 মাসে ট্রেড কোর্স সার্টিফিকেট সহ এসএসসি বিজ্ঞানে থাকতে হবে। 8 নম্বরটি হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট, 13তম গ্রেডের বেতন স্কেল। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। এই পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে। বাণিজ্যে 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। 9 নম্বরটি হচ্ছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। 5 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। 10 নম্বরটি হচ্ছে টেকনিশিয়ান, 15তম গ্রেডে বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। এই পদেও 5 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা আগের পদের মতোই। 11 নম্বরটি হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, 16তম গ্রেডের বেতন স্কেল প্রদান করা হবে। সর্বোচ্চ বয়সীমা হচ্ছে 32। এই পদে 7 জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত কোনো বোর্ড হতে কমপক্ষে 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষায় টাইপিংয়ে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের এই ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করতে হলে আগ্রহী প্রার্থীগণ এই ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে 4ই সেপ্টেম্বর সকাল 10টায়, অর্থাৎ অলরেডি শুরু হয়েছে, এবং এই আবেদনপত্র গ্রহণ চলবে 24শে সেপ্টেম্বর বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি দৈর্ঘ্য 300 পিক্সেল বাই 300 পিক্সেল, স্বাক্ষর দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। এক্ষেত্রে ছবির ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের ফাইল সাইজ হচ্ছে সর্বোচ্চ 60 কেবি। আবেদনকারী প্রার্থীরা যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি এসএমএস করে পরীক্ষার ফি প্রদান করতে পারবেন। এক্ষেত্রে 1 থেকে 4 নং পদের জন্য 223 টাকা এবং 5 নং পদের জন্য 168 টাকা এবং 6 থেকে 11 নং পদের জন্য 112 টাকা অবশ্যই আপনাকে প্রদান করতে হবে। এবং যারা অনগ্রসর নাগরিক আছেন তাদের ক্ষেত্রে সকল পদের ক্ষেত্রে পরীক্ষার ফি বাবদ 56 টাকা প্রদান করলেই হবে। এখানে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করার প্রসেস দেওয়া আছে। প্রথমে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BAEC স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করবেন 16222 নম্বরে। এরপরে দ্বিতীয় এসএমএসটি করার জন্য আবারও আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করবেন BAEC স্পেস ইএস স্পেস পিন লিখে সেন্ড করবেন 16222 নম্বরে।
এগুলো ছাড়াও এখানে আরো বেশ কতগুলো শর্তাবলী উল্লেখ করা রয়েছে, যেগুলো আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই ডাউনলোড করে দিয়ে দেখে তারপরে আবেদন করবেন, সেটি সবথেকে ভালো হবে। আপনাদের সুবিধার্থে এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এই ছিল আজকের মতো, দেখা হবে আবার নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।